আচ্ছা, তো আজকে যেটা দেখব সেটা হলো যে আমরা যখন এক্সেল ফাইলের মধ্যে কিছু ডাটা নিয়ে কাজ করি, ঠিক আছে, এক্সেলের মধ্যে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিলাম আর এখান থেকে একটা ডেমো ডাটা নিয়ে আসি। ডেমো সেলস ডাটা সেট ফর এক্সেল। আচ্ছা, অনেক বড় একটা ডাটা দিচ্ছে, সমস্যা নেই, এটাকে নিয়ে আমরা আমাদের এক্সেলের মধ্যে রেখে নিলাম আগে। ঠিক আছে, এখন ধরেন এটা আপনার কোনো একটা ডেটা যেখানে আপনার কিছু অর্ডার আইডি আছে, অর্ডার ডেট দেওয়া আছে, কাস্টমার নেম দেওয়া আছে, এরপরে আপনার রিজিয়ন দেওয়া আছে, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট নেম ইত্যাদি ইত্যাদি বিষয় দেওয়া আছে। এখন এর মধ্যে আমাদের কিছু কিছু কাজ থাকে, ছোট ছোট কিছু কাজ যেগুলো আপনার প্রতিনিয়ত করা লাগতে পারে। ঠিক আছে, মানে একটা ওয়ার্কবুকের মধ্যে ধরেন প্রত্যেকটা শীটের মধ্যে আপনার করা লাগে কোনো একটা কাজ। ঠিক আছে, কি ধরনের কাজ হইতে পারে? যেমন ধরেন যে আমি এখান থেকে কোনো একটা ডাটাকে হাইলাইট করে রাখবো, কোনো একটা রোকে, ঠিক আছে, হাইলাইট করে রাখবো। যেমন এই যে একটা রোকে আমি হাইলাইট করি কিভাবে, ধরেন এটাকে একটু বোল্ড করলাম, একটু ইটালিক করলাম, সাথে একটু আন্ডারলাইনও অ্যাড করলাম। এরপরে ধরেন এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটাকে কোনো একটা কালার দিলাম এরকম, এই যে একটা রোকে একটু হাইলাইট করার জন্য। এখন এই কাজটা যদি আমার এরকম কয়েকটা রোতে করা লাগে, ঠিক আছে, এই কাজটা যদি আমার কয়েকটা রোতে করা লাগে, আমার কিন্তু অনেকগুলো বাটন ক্লিক করা লাগলো, প্রায় মনে করেন যে সিলেক্ট করা লাগলো, সিলেক্ট করার পর একটা, দুইটা, তিনটা, এখান থেকে একটা কালার হয়তো সিলেক্ট করা লাগে, চারটা, এরকম অনেকগুলো ক্লিক করা লাগলো। তো এই কাজটা যাতে করা না লাগে, শর্টকাটে করা যায়, এই জন্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার নাম হলো ম্যাক্রো। ঠিক আছে, সেই সিস্টেমটার নাম কি? এক্সেল ম্যাক্রো। এক্সেল ম্যাক্রো কি করে? এক্সেল ম্যাক্রোস আর অটোমেটেড সিকোয়েন্স। ঠিক আছে, এটা কি একটা অটোমেটেড সিকোয়েন্স অফ অ্যাকশনস, অটোমেটেড সিকোয়েন্স অফ অ্যাকশন ইউজ টু পারফর্ম রিপিটিভ টাস্ক ইন এ স্প্রেডশিট, সেভিং টাইম অ্যান্ড ইনক্রিজিং এফিসিয়েন্সি। মানে এটা একটা অনেকগুলা কি অ্যাকশনের একটা সিকোয়েন্স, অনেকগুলো অ্যাকশনের একটা সিকোয়েন্স যেটা কি অটোমেটেড। এবং এটা কেন ইউজ করা হয়? এক্সেলের মধ্যে রিপিটিভ টাস্ক, যে কাজ আপনার বারবার করা লাগে, স্প্রেডশিটের মধ্যে রিপিটিভ টাস্ক করার জন্য এটা ইউজ করে। এবং স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে, আপনি সম্ভবত অন্য কোনো স্ক্রিন প্রিন্ট করে রাখছেন। তো একটা রিপিটিভ টাস্ক যেটা বারবার করা লাগে, এটা করার জন্য এটা ক্রিয়েট করা হয়। ঠিক আছে, তো এটা ক্রিয়েট করার জন্য আমাদের নর্মালি এক্সেল 2016-র মধ্যে এই যে ভিউ যে প্যানেলটা আছে, ভিউ ট্যাব, এই ভিউ ট্যাবের মধ্যে এখানে একটা ম্যাক্রো অপশন দেওয়া আছে, দেখবেন এখানে ম্যাক্রোসের জন্য ছোট একটা অপশন দেওয়া আছে। এখন এই ম্যাক্রোস থেকে আমরা কি করতে পারি? ভিউ ম্যাক্রোস, রেকর্ড ম্যাক্রো এবং ইউজ রিলেটিভ রেফারেন্স, এই কাজটা এখান থেকেও করা যায়। আবার এই যে ডেভেলপার মোড নামে একটা মোড আছে, এটা আমরা ভিভি কোডের জন্য যে অন করছিলাম, এই ডেভেলপার মোডের শুরুতেও দেখবেন এই যে কোড নামে একটা অংশ দেওয়া আছে। ঠিক আছে, এখানে কোড নামে একটা অংশ দেওয়া আছে, যেখানে কি দেওয়া আছে যে রেকর্ড ম্যাক্রো, ইউজ রেফারেন্স, ম্যাক্রো সিকিউরিটি, ম্যাক্রোস অ্যান্ড ভিজুয়াল বেসিক, মানে কোডের জন্য। ঠিক আছে, তো ম্যাক্রোটা সিম্পলি যদি চিন্তা করেন, গত ক্লাসে আমরা বিবি কোডের মধ্যে হয়তো কিছু কোড নিজে লিখে দিছি। ঠিক আছে, কোড নিজে লিখে দিছি, তার আউটপুট হিসাবে এক্সেলে কোনো কাজ হয়েছে। আর ম্যাক্রোটাতে সুবিধা হলো যে আপনি কোডটা লিখে দেন না। ঠিক আছে, এখানে আপনি কোডটাকে না লিখে আপনি জাস্ট কাজটা রেকর্ড করেন এবং ওইটার কোড অটোমেটিক লেখা হইতে থাকে। ঠিক আছে, যেমন ধরেন এই যে কাজগুলো করলাম, ধরেন এগুলোকে আমি সিলেক্ট করে এবার আমি এখান থেকে ক্লিয়ার ফরম্যাটস, ক্লিয়ার ফরম্যাটস করলাম। এবার আমি যাব কোথায়? ভিউ থেকেও করতে পারেন, ডেভেলপার থেকেও করতে পারেন। এখান থেকে আমি এই যে রেকর্ড ম্যাক্রো,
রেকর্ড ম্যাক্রো, রেকর্ডে ম্যাক্রো, এইটা ওপেন করে নিব। এই যে ম্যাক্রোর একটা রেকর্ডার চলে আসবে, ঠিক আছে। এটা হলো আমাদের ওই অডিও রেকর্ডার বা ভিডিও রেকর্ডারের মতো একটা রেকর্ডার। এটা কি করে, আমার কার্যকলাপকে রেকর্ড করে, যে আমি কোথায় কোথায় ক্লিক করতেছি, কি কি করতেছি, এটাকে রেকর্ড করে। তো এখানে ধরেন আমি এই যে সেলগুলোকে হাইলাইট করলাম, এটার একটা নাম দিলাম যে হাইলাইট সেল, হাইলাইট সেল, অথবা হাইলাইট ধরেন যে হাইলাইট রো, হাইলাইট রো, হাইলাইট রো দিলাম কেন, এটা কিন্তু আলাদা রাখতে পারতাম, আলাদা না রেখে একসাথে রাখলাম কেন, কারণ ম্যাক্রোর নাম একটা ওয়ার্ডের মধ্যে হয়, ঠিক আছে। ম্যাক্রোর নাম কি হয়, একটা সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে হয়। এরকম আপনি ইয়ে করতে পারেন, ওইখানে হাইফেন দিতে পারেন অথবা আন্ডারস্কোর দিতে পারেন। সেকেন্ড, আপনি এখানে হাইফেন দিতে পারেন অথবা আন্ডারস্কোর দিতে পারেন, ঠিক আছে। আর অথবা এরকম ব্ল্যাঙ্কও রাখতে পারেন, যে হাইলাইট লিখে পরের যে ওয়ার্ডটা থাকবে ওটা বড় হাতের লিখে দিলেন, ছোটটা মানে ফার্স্ট লেটারটা বড় হাতের, হাইলাইট রো, এইভাবে। এরপরে এই ম্যাক্রোটার জন্য আপনি একটা শর্টকাট কি অ্যাসাইন করতে পারেন, ঠিক আছে। একটা শর্টকাট কি অ্যাসাইন করতে পারেন, যদিও শর্টকাট কি অ্যাসাইন করা একটু প্রবলেমেটিক। কেন, কারণ আমাদের এই জিনিসটা আসলে জুম করা যায় না, যে এই বক্সটা জুম করার সিস্টেম নাই, ঠিক আছে। এটা আপনাদের ম্যাক্রো রেকর্ড ম্যাক্রোতে গেলেই পাবেন, এখানে বেশি অপশন নাই, অল্প কিছু অপশন আছে, যে ম্যাক্রো নেম, শর্টকাট কি, স্টোর ম্যাক্রো ইন। এখন এই শর্টকাট কিটা নর্মালি ইউজ করা হয় না কেন, কারণ আমাদের কিবোর্ডে কিন্তু অলরেডি শর্টকাট কি অ্যাসাইন করা থাকে। যেমন কন্ট্রোল এন দিলে কি নিউ ফাইল ওপেন করার জন্য একটা শর্টকাট দেওয়া থাকে, কন্ট্রোল ওতে ওপেন, পিতে প্রিন্ট, কিছু জিনিস আছে যেগুলো কি আগের থেকেই ডিফাইন করা। এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে এমন কোনো কি দেওয়া যাবে না যেটা আগে থেকে অ্যাসাইন করা। আমি এখানে ধরেন কন্ট্রোল সি দিয়ে রাখলাম আমার ম্যাক্রোর জন্য, তখন আবার কপি করতে পারবো, কপি করা জিনিসটা নষ্ট হয়ে যাবে না। কন্ট্রোল সি দিয়ে তো নর্মালি কি হয়, কপি হয়। তো এই জাতীয় জিনিস ইউজ করা যাবে না। আপনি চাইলে এমন কিছু ইউজ করতে পারেন যেটা একটু ইউনিক, যেমন ধরেন শিফট প্লাস এন একসাথে দিলাম, তাহলে কি হইলো, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন। এটা হলো শর্টকাট কি এই ম্যাক্রোটার জন্য, ঠিক আছে। এরপরে আছে কি স্টোর ম্যাক্রো ইন। এই যে একটা ম্যাক্রো আমরা রেকর্ড করব, একটা ভিডিও যখন আমরা মোবাইলে রেকর্ড করি, এটা কোথাও না কোথাও কি হয়, সেভ হয়, গ্যালারিতে সেভ হয়। তো এই ম্যাক্রোটাও যখন রেকর্ড হবে, রেকর্ড হওয়ার পর এটা সেভ হবে কোন জায়গায়, এটা হলো কি স্টোর ম্যাক্রো ইন। এটা যদি আমি বলি দিস ওয়ার্কবুক, তাহলে শুধুমাত্র এই যে বুক 1 নামক ওয়ার্কবুক যেটা ক্রিয়েট হয়েছে এটার মধ্যে সেভ হবে, অর্থাৎ অন্য ওয়ার্কবুকে আপনি ইউজ করতে পারবেন না। নিউ ওয়ার্কবুক যদি দেন, নতুন একটা ওয়ার্কবুকের মধ্যে গিয়ে সেভ হবে। আর যদি বলেন পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, তাহলে কি হবে, আলাদা একটা ওয়ার্কবুকের মধ্যে সেভ হবে, বাট ওইটা আপনি যে কোনো ফাইলে ইউজ করতে পারবেন। মানে আমার কম্পিউটারে আমি অন্যান্য যে নতুন নতুন এক্সেল ফাইল ক্রিয়েট করব, ওইখানেও আমি ইউজ করতে পারবো। তো আপাতত আমরা এটাকে দিস ওয়ার্কবুক দিলাম, মানে এই ওয়ার্কবুকের জন্য, ঠিক আছে। তার নিচে একটা ডেসক্রিপশন প্যানেল আছে। ডেসক্রিপশন প্যানেলের কাজ হলো, আপনি যখন অনেকগুলা ম্যাক্রো ক্রিয়েট করবেন, তখন এই ম্যাক্রোটা কোনটা কিসের কাজে লাগে, যেমন নামগুলো এমন দিতে হবে প্রথমত যাতে নাম দেখে আপনার মনে পড়ে যে এটা কি কাজের জন্য বানাইছিলেন। যে হাইলাইট রো একটা নাম দিলাম, এটা দেখলেই কিন্তু মনে পড়বে এটা কিসের জন্য বানাইছি, রোগুলাকে হাইলাইট করার জন্য। বাট যখন অনেকগুলা ম্যাক্রো চলে আসবে, তখন আপনাকে একটু বিস্তারিত লিখে রাখা লাগতে পারে যে এই ম্যাক্রোটা আমি কি কারণে তৈরি করছি, ঠিক আছে। ধরুন ডেসক্রিপশনে লিখে রাখলাম যে টু হাইলাইট রোজ, ঠিক আছে, এটা আমি তৈরি করছি রোগুলাকে হাইলাইট করার জন্য, ঠিক আছে। এরপরে মনে করেন যে আমি এখানে বললাম ওকে, ওকে দেওয়ার পর কি হয়েছে, এই যে বলছে কি স্টপ রেকর্ডিং, তার মানে কি কিছু একটা এখন রেকর্ড হইতেছে। এখন আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন বা যে কাজগুলো করবেন, আপনার যে টাইপের ফরম্যাটিংগুলো করবেন, এগুলা কি হবে, রেকর্ড হবে, এগুলা রেকর্ড হইতে থাকবে। তো এই রেকর্ড চলমান অবস্থায় আমরা যদি এখন একটা সিলেক্ট করি, এরকম সিলেক্ট করে বললাম কি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, একটা কালার দিলাম এরকম, ঠিক আছে, অথবা ধরেন এরকম একটা কালার দিলাম, এরকম একটা কি কালার দিলাম। দেওয়ার পর আমি ডেভেলপার অপশনে গিয়ে বললাম কি স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং। এখন কি হলো, আমার রেকর্ডটা কি স্টপ হয়ে গেল। এখন এই যে রেকর্ডটা হয়েছে, রেকর্ডটা আমি কই পাবো, এই রেকর্ডটা আমি পাবো এই যে রেকর্ড ম্যাক্রোস এর পাশে যে ম্যাক্রোস লেখা একটা অপশন আছে, ম্যাক্রোস, এই ম্যাক্রোসের মধ্যে এই যে একটা লিস্ট চলে আসছে। আমার এই এক্সেল ওয়ার্কবুকের মধ্যে কয়টা ম্যাক্রো আছে, একটা ম্যাক্রো আছে হাইলাইট রো, হাইলাইট রো। এটার সুবিধা কি, এখন
যে আমি যদি এটাকে এখন আবার ইয়ে করে দিই, হোম থেকে ক্লিয়ার ফরম্যাটস, এরকম না। এখন যদি আমি কোনো একটা জায়গায় গিয়ে বলি যে ডেভেলপার ম্যাক্রোস, এই ম্যাক্রোটা আমি কি করতে চাই, রান করতে চাই, যে রান করব, যে কাজটা আমি রেকর্ড করছিলাম ওই কাজটা কি হয়ে গেছে। ঠিক আছে, যে কাজটা আমি রেকর্ড করছিলাম ওই কাজটা হয়ে গেছে। এখন এটাও একটু বিরক্তিকর, আমার ওই বারবার ম্যাক্রোতে যাওয়া, ম্যাক্রোতে গিয়ে আবার একটা ম্যাক্রো সিলেক্ট করে অ্যাপ্লাই করা। তাহলে লাভ হলো কি, লাভটা হলো যে এটাকে ক্লিয়ার ফরম্যাট করে নিই। লাভটা হলো যে এখন এটাকে আপনি কয়েকভাবে ইউজ করতে পারেন, এই ম্যাক্রোটাকে। ঠিক আছে, এই ম্যাক্রোটাকে কয়েকভাবে আপনি ইউজ করতে পারেন। যেমন ধরেন এই যে আমাদের উপরে কুইক অ্যাক্সেস টুলবার নামে একটা জায়গা আছে, ঠিক আছে, কুইক অ্যাক্সেস টুলবার, এইখানেও আপনি চাইলে ওই ম্যাক্রোটা অ্যাড করে নিতে পারেন। আপনি এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে বললাম কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, অথবা এখানেও তো ছিল এই যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার মোর কমান্ডস। এইখান থেকে আমি যে পপুলার কমান্ডস থেকে গিয়ে বলবো কি ম্যাক্রোস, পপুলার কমান্ডস থেকে গিয়ে বলবো ম্যাক্রোস। তাহলে আমার যে ম্যাক্রোগুলো আছে ওই ম্যাক্রোগুলো এখানে শো করবে। এই যে একটা ম্যাক্রো হাইলাইট রো, এটাকে আমি এখানে কি করলাম, অ্যাড করে নিলাম, এটাকে আমি অ্যাড করে নিলাম। আরেকটা কাজ করা যায়, এই যে নিচে মডিফাই নামে একটা বাটন আছে, ঠিক আছে, মডিফাই বাটনের কাজ হলো এই যে হাইলাইট রো নামে একটা ম্যাক্রো আপনি ক্রিয়েট করলেন, সব ম্যাক্রোতে তো একই টাইপের সিম্বল আসবে, তাহলে দেখা বুঝবেন কিভাবে যে কোনটা কি কাজে, তখন আপনি ওটার সাথে রিলেটেড কোনো আইকন অ্যাড করতে পারেন। ঠিক আছে, যেমন এটা আমি হাইলাইট করার জন্য ইয়ে করছি না, ব্লু কালার একটু হাইলাইট, এটাকে আমি ধরেন এরকম একটা ব্লু কালার দিয়ে বললাম ওকে, এই যে এরকম দিয়ে ওকে। ঠিক আছে, যদি এখানে কালারটা আসে না, এখানে নর্মালি ব্লু কালার আসবে। ঠিক আছে, তো এই যে উপরে একটা বাটন চলে আসছে, এখন কিন্তু আমি যে কোনো জায়গা থেকে কি করতে পারি, জাস্ট এই বাটনটা ক্লিক করলে আমার যে কাজটা আমি রেকর্ড করছিলাম, ঠিক আছে, যে কাজটা আমি রেকর্ড করছিলাম এই কাজটা কি হয়ে যাবে। ঠিক আছে, যে কাজটা আমি রেকর্ড করছিলাম ওই কাজটা হয়ে যাবে। এখন ধরেন এটাকে আমি আবার কি করলাম, ক্লিয়ার ফরম্যাট করলাম, এটাকে আমি আবার ক্লিয়ার ফরম্যাট করলাম। ক্লিয়ার ফরম্যাট করার পর আরেকটা কাজও করা যায়, আমরা একটা শর্টকাট কিও দিছিলাম এটার মধ্যে। ঠিক আছে, আমরা একটা শর্টকাট কি দিছিলাম, কন্ট্রোল শিফট এন, কিবোর্ডের কন্ট্রোল শিফট এন শর্টকাট কিতেও কিন্তু এই কাজটা হয়ে যায়। ঠিক আছে, আমরা একটা শর্টকাট কি যে কিবোর্ডে দিছিলাম ওইটা দিয়েও এটা করতে পারেন। এটা অনেকভাবে করা যায়, বাটন দিয়ে করা যায়, শর্টকাট কি যেটা দিছেন ওইটা দিয়ে করা যায়। আবার আরও একটা মেথড আছে, যেমন ক্লিয়ার ফরম্যাট, আমরা যদি কোনো একটা ইয়ে নিয়ে আসি, একটা বাটনের ছবি নিয়ে আসি, বিভিন্ন টাইপের বাটন আছে না, এখান থেকে কোনো একটা বাটন নিয়ে নিতে পারেন। ধরেন এই বাটনটাই নিলাম। একটা বাটনের ইমেজ নিয়ে নিলাম, জাস্ট যে কোনো, আপনি গুগলে যে কোনো জায়গা থেকে একটা ইমেজ নিয়ে নিতে পারেন, অথবা এই যে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, এখানে এরকম সুন্দর সুন্দর আইকন পাওয়া যায়। ঠিক আছে, একটা আইকন নিয়ে নিলাম, এরপর এই আইকনটাকে আমার এক্সেল শিটের মধ্যে বসায় নিলাম। কই গেল, কোন জায়গায় বসাবো, এখানে কোনো একটা সেলের মধ্যে বসায় রাখি, যে ইনসার্ট পিকচার ডাউনলোডস, এই যে বাটন। ঠিক আছে, এটাকে ছোট করে বসায় নিলাম, এরকম একটা বাটন। এখন এই যে একটা ইমেজ মানে পিকচার নিলাম আমি, এই পিকচারটাতেও কিন্তু আমি রাইট বাটন ক্লিক করে যদি বলি যে অ্যাসাইন ম্যাক্রো, ঠিক আছে, পিকচারে রাইট বাটন ক্লিক করলে দেখবেন অ্যাসাইন ম্যাক্রো। ঠিক আছে, অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করলে আপনাকে, আচ্ছা স্ক্রিন কি বাকিরা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন, নাকি সবার প্রবলেম হতেছে? বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু এসএমএস করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে, উনি সম্ভবত অন্য কোনো স্ক্রিন পিন করে রাখছে। ঠিক আছে, আমরা এখানে আসি, যে কোনো একটা ইমেজ যখন আপনি ইনসার্ট করবেন, রিলেটেড একটা আইকন, এটাতে আপনি রাইট বাটন ক্লিক করলেও একটা অপশন পাবেন অ্যাসাইন ম্যাক্রো। এই অ্যাসাইন ম্যাক্রোর কাজ হলো কোনো একটা ম্যাক্রোকে এই বাটনের জন্য অ্যাসাইন করে দেওয়া। ঠিক আছে, অ্যাসাইন ম্যাক্রোতে গেলে দেখবেন যে
যে ম্যাক্রোগুলো আপনি রেকর্ড করছেন ওই ম্যাক্রোগুলো পেয়ে যাবেন। এই যেখান থেকে হাইলাইট রো এটাকে দিয়ে আমি বললাম ওকে। ঠিক আছে, এখন দেখেন এটা একটা কি হয়েছে, বাটনের মতো হয়ে গেছে। ইমেজটাকে একটা বাটনের মতো হয়ে গেছে। এখন যদি এটাতে আমি ক্লিক করি তাও কিন্তু আমি কাজটা করতে পারবো। ঠিক আছে, একটা বাটনে ক্লিক করলে কি এই কাজটা হয়ে যাবে, যে জিনিসটা আপনি ম্যাক্রোর মধ্যে রেকর্ড করছিলেন। ঠিক আছে, এভাবে আপনি একটা ম্যাক্রো রেকর্ড করতে পারেন। আবার ধরেন যে এমন হইলো যে আমি এখানে একটা রো সিলেক্ট করে নিয়েছিলাম, আমি এখানে কি করছি একটা রো সিলেক্ট করে এরপরে আমি ওখানে একটা ম্যাক্রো রেকর্ড করছিলাম, যার ফলে আমি এই ম্যাক্রোটা যখনই রান করি তখনই কি এই সেল মানে এই রোটাই শুধুমাত্র কালার হয়। এখন যদি আমার শুধুমাত্র এই একটা রো এই কালার হয় তাহলে কিন্তু আমার লাভ হলো না, কারণ ইনকেস আমার এই জায়গায় একটু ইয়ে করা দরকার হইতে পারে, এই রোটাকেও কালার করব, তখন কিন্তু এই ম্যাক্রোতে কাজ হবে না, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হইল যে এটাকে আমরা ডিলিট করে নিই। ধরেন এটাকে আমি ক্লিয়ার ফরম্যাট, এটাও ধরেন যে ডিলিট করে দিলাম। ম্যাক্রোতে গিয়ে ডেভেলপার অপশন ম্যাক্রোস, এই ম্যাক্রোটা ধরেন আমি ডিলিট করে দিলাম। ম্যাক্রো এভাবে ডিলিট করে দেওয়া যায়। ঠিক আছে, ম্যাক্রোসের থেকে সিলেক্ট করে ডিলিট। এখন আমি নতুন একটা ম্যাক্রো রেকর্ড করব, সেম কাজই করব বাট একটু অন্যভাবে কিভাবে? এই যে ম্যাক্রো রেকর্ড ম্যাক্রোর নিচে একটা অপশন আছে, এটার নাম হলো কি ইউজ রিলেটিভ রেফারেন্স। এই ইউজ রিলেটিভ রেফারেন্সের কাজ হলো যে যখন আমি একটা রো সিলেক্ট করি, এই যে এখানে ধরেন এই রোটা সিলেক্ট করলাম, তাহলে কি A7 থেকে K7 পর্যন্ত সিলেক্ট করলাম, A7 থেকে K7 এটা কি ফিক্সড হয়ে গেল যে A7 থেকে K7 এর মধ্যেই কাজ হবে। বাট যখন আমি রিলেটিভ রেফারেন্স ক্লিক করে সিলেক্ট করে নিব, তাহলে সে এই ফিক্সড এইভাবে ধরবে না যে A7 থেকে K7, সে কাজটা ধরবে কোথা থেকে, যে আমি যেখানে ক্লিক করব ওইটাকেই সে স্টার্টিং হিসাবে ধরে নিবে। ঠিক আছে, ধরেন আমি ইউজ রিলেটিভ রেফারেন্সে ক্লিক করার পরে, যেটা এখন ইনেবল আছে দেখেন, ক্লিক করার পর বোঝা যাচ্ছে যেটাতে ক্লিক করা হয়েছে, আবার ক্লিক করলে অফ হয়ে যাবে। তো এইটা অন রাখা অবস্থায় আমি যদি এখন কোনো একটা রো সিলেক্ট করে আচ্ছা আমি তো রেকর্ড ম্যাক্রোই করি নাই, আমরা এটাকে ক্লিক করে আগে সিলেক্ট করে নিব, এরপরে রেকর্ড ম্যাক্রোতে যাব। সেম একটা ম্যাক্রো দরকার, কি দিব? ধরেন শুধু হাইলাইট দিলাম, এখানে একটা শর্টকাট কিও দিয়ে দিলাম, ধরেন কন্ট্রোল শিফট এন এরকম। ঠিক আছে, ডেসক্রিপশন লিখে নেবেন, আপাতত ডেসক্রিপশন লিখলাম না যেহেতু একটা ম্যাক্রোই। এই যে ম্যাক্রো এখন রেকর্ড হইতেছে এবং ইউজ রিলেটিভ রেফারেন্স চেকমার্ক থাকা অবস্থায়। এখন যদি আমি একটা জায়গায় সিলেক্ট করি, এরকম একটা জায়গায় সিলেক্ট করি, এরপর ধরেন বললাম কি যে এটাকে হাইলাইট করব, এরকম হাইলাইট টেন্ডার লাইন এরকম একটা কালার দিয়ে কি করলাম, হাইলাইট করলাম। এখানে আপনারা ফন্ট সাইজ বাড়ানো ছোট করা এই টাইপের কাজও করতে পারেন, কলামগুলো একটু বড় করতে পারেন, মানে যেরকম ফরম্যাটিং দরকার আপনার ওইগুলো সবই করতে পারেন। ঠিক আছে, এরপরে কালারটাও ধরেন একটু হোয়াইট করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এখন কিন্তু কালারটা হাইলাইট হয়ে রয়েছে। এরকম করার পর বললাম ডেভেলপার থেকে স্টপ রেকর্ডিং। এখন আমার সুবিধাটা কি হয়েছে, এখন কিন্তু আমি যদি এটাকে রিমুভ করে নিই, ধরেন এখানে গিয়ে বললাম যে হোম থেকে ক্লিয়ার ফরম্যাট, সব ফরম্যাট ক্লিয়ার করলাম। এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি 103, ক্লিক করার পর একটা ম্যাক্রো রান করি, কিভাবে? কন্ট্রোল শিফট এন। আচ্ছা আমার এই ম্যাক্রোটা ডিলিট হয় নাই না, কুইক অ্যাক্সেস টুলবার থেকে এই ম্যাক্রোটাকে রিমুভ করে নিই। মোর কমান্ডস হাইলাইট রো, এটা তো ডিলিট করে দিছি, এটা তো আর নাই, এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে আমি এখান থেকে ম্যাক্রোতে গেলাম, ম্যাক্রো নতুন যে ম্যাক্রোটা হাইলাইট, এটাকে ইনেবল করে নিলাম। ম্যাক্রোস হাইলাইট অ্যাড, এটাকে ধরেন একটা কালার দিয়ে নেই। ওকে ঠিক আছে, এখন দেখি এটাকে রান করে, যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমি কি করলাম, রান টাইম এরর অ্যাপ্লিকেশন ডিফাইন্ড। এক সেকেন্ড দেখি, ম্যাক্রোটাতে মনে হয় রেকর্ড করতে কোনো সমস্যা হয়েছে। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে ডিলিট করে নিই, রিমুভ। ওকে, ডেভেলপার ম্যাক্রোস হাইলাইট রান, এখানে তো রান হইতেছে, দেখি
ক্লিয়ার ফরম্যাটস যদি এখান থেকে আমি এখান থেকে করি ডেভেলপার ম্যাক্রোস রান। আচ্ছা এখানে প্রবলেম হয়েছে, সিলেক্ট করতে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। আমরা এটাকে আরেকবার রেকর্ড করি, এটাকে ডিলিট করে, এটাকে এই ম্যাক্রোটাকে ডিলিট করে দিলাম যেটা রেকর্ড করছি মাত্র, এটাকে ডিলিট করে আমরা ইউজ রিলেটিভ রেফারেন্স দিয়ে আরেকবার রেকর্ড করি। ইউজ রিলেটিভ রেফারেন্স এইখান থেকে, অথবা সিলেক্ট করার পর দেখি সিলেক্টের জন্য প্রবলেম হয়েছে কিনা। সিলেক্ট করে ইউজ রিলেটিভ রেফারেন্স রেকর্ড ম্যাক্রো হাইলাইট কন্ট্রোল শিফট এন। ওকে এবার রেকর্ড হইতেছে যেহেতু আমরা এটাকে একটু কালার করি, হাইলাইট করি এরকম। ঠিক আছে, এরপরে ডেভেলপারে গিয়ে স্টপ রেকর্ডিং, তো দেখি তো অন্যগুলোতে কাজ করে কিনা। ম্যাক্রোস রান। আচ্ছা পুরোটা সিলেক্ট হয় নাই তো। ক্লিয়ার অল ফরম্যাটস, এখান থেকে ডেভেলপার এই ম্যাক্রোটা ডিলিট করে নিই, আরেকবার রেকর্ড করি। এখান থেকে ইউজ রিলেটিভ রেফারেন্স, এবার সিলেক্ট করে রেকর্ড ম্যাক্রো হাইলাইট কন্ট্রোল শিফট এন। ওকে ঠিক আছে, এবার এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে এরকম এটা কিছু করলাম, করার পর আবার ডেভেলপারে গিয়ে স্টপ রেকর্ডিং। এখন যদি অন্য কোনো জায়গায় যাই, এখানে গিয়ে কন্ট্রোল শিফট এন, এখানে গিয়ে কন্ট্রোল শিফট এন, এখন কি আমি যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারতেছি। ঠিক আছে, যেখানে ডাটা নাই যেখানে আছে। আচ্ছা এন, কন্ট্রোল শিফট বি দিতেছি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন। ঠিক আছে, আপনি যে কোনো জায়গায় এটা কি এখন অ্যাপ্লাই করতে পারেন। কন্ট্রোল শিফট এন একটা শর্টকাট কি বসায় দিলাম, যেটা দ্বারা কি আপনি হাইলাইট করতে পারতেছেন। ঠিক আছে, আবার এই সবগুলাকে আমরা ইয়ে করি, ক্লিয়ার অল ফরম্যাটস, ক্লিয়ার ফরম্যাটস এরকম। এরপরে ধরেন এই সেম জিনিস আপনি এখন এখান থেকে দেখি, এখান থেকে আমরা ইউজ করতে পারি কিনা। মোর কমান্ডস ম্যাক্রোস, এই যে হাইলাইট ম্যাক্রো অ্যাড। ওকে এই যে এটা, এখন যদি এখানে ক্লিক করার পর এই যে কাজটা আমার অনেকগুলো বাটনে ক্লিক করে করা লাগতো, ওই ফরম্যাটিংটা আমি কি করছি একটা ম্যাক্রোর মধ্যে সেভ করে রাখছি, এবং ওই ম্যাক্রোটা আমি এখন যে কোনো জায়গা থেকে কল করতে পারি। ম্যাক্রোস থেকেও কল করতে পারি, কিবোর্ড শর্টকাট দেওয়া আছে ওইটা দিয়েও কল করতে পারি, কুইক অ্যাক্সেস টুলবার থেকে বাটন দিয়েও কল করতে পারি, আবার কি একটা ইমেজ নিয়ে আইসা ওই ইমেজ দিয়েও কল করতে পারি। ঠিক আছে, এটা হলো এক্সেলের মধ্যে ম্যাক্রো ক্রিয়েট করা। আবার এই যে ম্যাক্রোর একটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, একটা ম্যাক্রো ক্রিয়েট করলাম, ম্যাক্রো হয় কিভাবে, ভিবিএ কোড দ্বারা। ঠিক আছে, তার মানে অবশ্যই একটা ভিবিএ কোড লেখা হয়েছে। এই ম্যাক্রোর আন্ডারে যে ভিবিএ কোডটা আছে ওটা দেখার জন্য আপনি ডেভেলপার অপশনে যাবেন, ম্যাক্রোসে যাবেন, এই যে ম্যাক্রোটা, এই যে হাইলাইট নামে ম্যাক্রোটা, এটাকে যদি আপনি এডিটে যান, আপনাকে এই যে ইন্টারফেসটা, এটার সাথে কিন্তু আমরা পরিচিত, এই ইন্টারফেসটা আমরা আগেও দেখছি কত ক্লাসে। এই জায়গায় কি হয়েছে, অটোমেটিক আপনার কোডটা লেখা হয়েছে। কোন কোড, ভিবিএ কোড, ভিজুয়াল বেসিক কোড। ঠিক আছে, যেটা এতক্ষণ আপনি যে কাজটা করলেন, একটা ম্যাক্রো যখন রেকর্ড করলেন, অ্যাকচুয়ালি এই জায়গায় কি কোড অটোমেটিক লেখা হয়েছে। ঠিক আছে, এই যে একটা সাব ইউনিট হাইলাইট নামে, ঠিক আছে, হাইলাইট নামে এই যে জিনিসগুলো দেখতেছেন গ্রিন কালার, এগুলো হলো কমেন্ট। কোডের মধ্যে যেরকম কমেন্ট করা থাকে, কমেন্টের মধ্যে লেখা থাকে যে এই লাইনটা কি কাজ করতেছে, এই লাইনটা কি কাজ করতেছে, বা এই লাইনটা কেন লিখতেছি, এই অংশটুকু কেন লিখতেছি, এগুলো কোডের মধ্যে কমেন্ট করে লেখা থাকে। ঠিক আছে, এগুলো হলো কমেন্ট। ঠিক আছে, তো কমেন্টের মধ্যে লিখে রাখছে যে এটা একটা কি হাইলাইট ম্যাক্রো, এবং এটার কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল শিফট এন। এটা কিন্তু আমরা লিখিনি, আমরা যখন কন্ট্রোল শিফট এন ক্লিক করছি ও অটোমেটিক এখানে লিখে ফেলছে যে কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল শিফট এন। এরপর বলছে অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেল মানে হলো কি আমি
যেই সেলের মধ্যে ক্লিক করব ওইটাই কি আমার ওই যে রেফারেন্সে ক্লিক করছিলাম এর কারণে এই জিনিসটা আসছে যে অ্যাক্টিভ সেল। ঠিক আছে, এবার অ্যাক্টিভ সেলের মধ্যে ধরেন A1 থেকে K1, এবার আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন সে এতটুকু রেঞ্জ সিলেক্ট করবে, এতটুকু রেঞ্জ কি করবে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর বলছে কি সিলেকশন ফন্ট বোল্ড ইকুয়ালস টু ট্রু, মানে কি যতটুকু আপনি সিলেক্ট করবেন তার ফন্ট বোল্ড হয়ে যাবে, ফন্ট বোল্ড ইকুয়ালস টু ট্রু, তার ফন্ট ইটালিক ইকুয়ালস টু কি ট্রু, মানে ফন্ট ইটালিকও হয়ে যাবে। সিলেকশন ফন্ট আন্ডারলাইন ইকুয়ালস টু কি x1 আন্ডারলাইন স্টাইল সিঙ্গেল, এটা একটা স্টাইলের নাম, এই যে সিঙ্গেল একটা আন্ডারলাইন। ঠিক আছে, যেটা বলছে x1 আন্ডারলাইন স্টাইল সিঙ্গেল। এরপরে বলছে কি উইথ সিলেকশন ইন্টেরিয়র, এই ইন্টেরিয়রের কাজ হলো আমার ওই যে ব্যাকগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা ব্লু কালার ইউজ করছি এটার জন্য এই লেখাটা আসছে যে উইথ সিলেকশন ডট ইন্টেরিয়র, ইন্টেরিয়রের কালার কি হবে সলিড কালার, প্যাটার্ন কি সলিড, প্যাটার্ন কালার ইন্ডেক্স অটোমেটিক কালার, অটোমেটিক কালার কোনটা এটা একটা হেক্সা কোডের মতো যে 1577369 ওই যে ব্লু কালারটা। ঠিক আছে, এরপরে টিন্ট এন্ড শেড 0, প্যাটার্ন টিন্ট এন্ড শেড 0, মানে আলাদা কোনো শেড নাই। এরপরে এন্ড উইথ, এরপরের যে কাজটা থিম কালার ডার্ক টিন্ট শেড 1 অ্যান্ড এন্ড উইথ আর অ্যাক্টিভ সেল অফসেট 55 রেঞ্জ A1, প্রথম সেলটা থেকে যে জাস্ট সিলেক্ট হয়েছে এতটুকুই। ঠিক আছে, একদম কমপ্লেক্স কিছু নাই, প্রথম যেগুলো সিম্পল, এই লাস্টের জন্য একটু নতুন কিছু লিখছে, এটা মনে হয় ইয়ার জন্য আমাদের যেই লেখার কালার টেক্সটের যে কালারটা এটার জন্য। ঠিক আছে, তো এই যে কোডটা কি হয়েছে অটোমেটিক লেখা হয়ে গেছে, অটোমেটিক লেখা হয়ে গেছে। এখন যদি ধরেন এখানে বললেন যে সিলেকশন ফন্ট ইটালিকটাকে আমরা ট্রু থেকে ধরেন ফলস করে দিলাম, ট্রু থেকে কি করলাম ফলস করে দিলাম। এখন যদি আমি ম্যাক্রোটা রান করি, এখানে আমি এখন ম্যাক্রোটা যদি রান করি, এখন কি আমার লেখাটা ইটালিক হয়েছে, লেখা বোল্ড হয়েছে, বোল্ড হয়েছে আন্ডারলাইনও আসছে, বাট ইটালিক কিন্তু হয় নাই, কারণ কি ওই যে ইটালিকটা আমরা ফলস করে দিছি। এটা হলো কি আপনি একটা ম্যাক্রো রেকর্ড করছেন, এরপর যদি কোনো কিছু আপনার ছোটোখাটো কিছু এডিট করার দরকার পড়ে বা ছোটোখাটো কিছু চেঞ্জেস করার দরকার পড়ে তখন এটা ইউজ হয়। ঠিক আছে, এডিটে গিয়ে এডিট করা যায়। আবার এটার জন্য আপনি আরও কাস্টমাইজও করতে পারেন, যেমন ধরেন যে এই যে আমরা একটা ইয়ে করছি যে ক্লিক করলে কি হবে এটা হাইলাইট হয়ে যাবে, এটাকে আমরা বারবার আবার ক্লিয়ার ফরম্যাট করতেছি কিভাবে, আমার এই হোমে যাইতে হইতেছে, এটা সিলেক্ট করতে হইতেছে বা এই পুরোটা সিলেক্ট করতে হইতেছে, ক্লিয়ারে যাইতে হইতেছে, ক্লিয়ার ফরম্যাটে যাইতে হইতেছে। বাট যদি এমন হইতো যে আমি একবার ক্লিক করলাম হাইলাইট হয়ে গেল, কই হাইলাইট হইলো, একবার ক্লিক করলাম হাইলাইট হয়ে গেল, আবার ধরেন ক্লিক করব আবার হাইলাইটটা চলে যাবে এরকম, তখন কি করা যায়? তার জন্য আমার এই যে ম্যাক্রোটাকে একটু কি করতে হবে কাস্টমাইজ করতে হবে, এই ম্যাক্রোটাকে একটু কাস্টমাইজ করতে হবে। কিভাবে কাস্টমাইজ করব? ধরেন যে আমরা আরেকটা ম্যাক্রো রেকর্ড করি, যে এখানে হাইলাইট করা আছে, হাইলাইট করা থাকা অবস্থায় আমি এখানে গিয়ে ডেভেলপার অপশন রেকর্ড ম্যাক্রো, এটার নাম আমরা দিলাম ক্লিয়ার। ক্লিয়ার মানে কি ক্লিয়ার ফরম্যাট করবে, ক্লিয়ার মানে ক্লিয়ার ফরম্যাট করবে। এখানে আমি কোনো শর্টকাট কি দিলাম না, জাস্ট কোডটা দেখার জন্য। ঠিক আছে, ক্লিয়ার নামে একটা ম্যাক্রো রেকর্ড করলাম। এই ম্যাক্রোর কাজটা একদম সিম্পল, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি করবে এটাকে হোম থেকে ক্লিয়ার ক্লিয়ার ফরম্যাট, এই কাজটা করবে। এটা আমি রেকর্ড করে নিলাম, রেকর্ড করে নিলাম কিসের মধ্যে, একটা ক্লিয়ার নামক ম্যাক্রোর মধ্যে। ঠিক আছে, এখন আমি যাব কোথাও ভিবি কোড ইয়ার মধ্যে। ভিবি কোডে যাওয়ার একটা শর্টকাট হইলো কিবোর্ডের অল্টার প্লাস F11। ঠিক আছে, কিবোর্ডের অল্টার প্লাস F11, অল্টার প্লাস F11, আর ল্যাপটপের ক্ষেত্রে অল্টার ফাংশন কি F11। ঠিক আছে, তাহলে আপনাকে এটার মধ্যে নিয়ে আসবে, এটা যা অল্টার F11 ক্লিক করলে আসে আর যায়, মানে টগলের মতো কিছুটা। এবার অল্টার F11 দিয়ে দেখেন প্রথমে আমার একটা ম্যাক্রো ছিল হাইলাইট, আর পরে একটা কি ক্লিয়ার ম্যাক্রো, একটা হাইলাইট ম্যাক্রো আর একটা ক্লিয়ার ম্যাক্রো। এখন আমি একটু কাজ করব, কি কাজ করব? এই যে ম্যাক্রোটা যেখানে আমার সেলগুলো সিলেক্ট করলো, সেলটা সিলেক্ট করলো হাইলাইট সেলের মধ্যে, এখানে সিলেক্ট করার পর বোল্ড করছে, ইটালিক করছে, আন্ডারলাইন করছে, কালার চেঞ্জ করছে। এটা ডিরেক্ট না করে আমি এই সিলেক্টের পর একটু ইফ একটা ফাংশন ইউজ করব। ইফ ফাংশন কীরকম? ইফ ফাংশনে কি হয় যে যদি কোনো একটা কিছু সত্যি হয় তাহলে হবে, না হলে হবে না, এই টাইপের।
ঠিক আছে, না হলে হবে না এই টাইপের। তো এখানে বললাম যে ইফ ইফ দিস থিং হয়, যদি এইটা হয় যে যদি কালার সিলেকশন হয় তাহলে কি হবে, যদি এরকম বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলা সব যদি থাকে তাহলে তো কি করবে, সেটাকে ক্লিয়ার করে দিবে, আর যদি না থাকে তাহলে কালার করে দিবে। এখন এটা শেষ হয়েছে কোথায়, উইথ এন্ড উইথ এই জায়গায় আপনি বললেন কি এলস, ঠিক আছে, এলস দিয়ে আপনি বললেন যে এই জিনিসটা, এই যে এই কোডটা কিসের জন্য, এই কোডটা হলো ওই যে আমাদের ইয়ার জন্য ক্লিয়ার ফরম্যাট করার জন্য, যে সিলেকশন ক্লিয়ার ফরম্যাটস, এইটাকে কপি করে আমি এলস এর মধ্যে বসায় দিলাম। এলসটা পরে বসাইছি, এলসটা হবে আপনার এই জায়গায়, এলস এর মধ্যে দেখি এটা বসায় কাজ করে কিনা, ট্রাই করি। আর এখানে বললাম কি এন্ড ইফ, এন্ড ইফ, দেখি তো এটা এরকম কিনা, VBA কোড if statement, if statement if condition else if আচ্ছা দিয়ে দেখি হয় কিনা। আর কন্ট্রোল শিফট এন, আচ্ছা নাইফটা কাজ করতেছে না। if selection true, না সিনট্যাক্সটা দেখে নি এটা, এটা হইলে এটার কোডটা আমি আপনাদের দিয়ে দিব না হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। হাইলাইট ও আচ্ছা, আগে চেক করতে হবে তো যে বুঝতে পারছি, এখানে বলছে যে আগে আমাকে চেক করতে হবে যে আমার যে সিলেকশন ফন্ট বোল্ড এটা যেহেতু ট্রু, তার মানে আমার লেখাটা বোল্ড আছে কিনা। লেখা যদি বোল্ড থাকে তাহলে কি করবে, ফরম্যাট সরায় ফেলবে, আর যদি না থাকে তাহলে লেখাটাকে বোল্ড করে দিবে। ঠিক আছে, এটাকে ধর আমরা এটা দিয়ে কপি করে নিলেও হবে যে সিলেকশন ফন্ট বোল্ড মানে কি লেখা বোল্ড, এটা কি ফলস, এটা ফলস মানে হলো যে আমার লেখা বোল্ড নাই, এটা ফলস মানে হলো যে আমার লেখাটা কি এখন বোল্ড নাই। তো যদি আমার লেখা বোল্ড না থাকে দেন সে কি করবে, ঠিক আছে বুঝতে পারছেন, যদি আমার এই লেখা বোল্ড না থাকে, লেখা বোল্ড না থাকে মানে হলো সিলেকশন ফন্ট বোল্ড ফলস, মানে বোল্ড যদি না থাকে দেন সে কি করবে, দেন সে এই কাজগুলো করবে, যে লেখাগুলোকে বোল্ড করবে, কালার করবে, ইটালিক করবে, ইত্যাদি ইত্যাদি কাজ করবে। আর এলস মানে হলো, এলস মানে কি যে অলরেডি
বোল্ড আছে, যদি অলরেডি বোল্ড থাকে তাহলে সে কি করবে, সিলেকশন ক্লিয়ার ফরম্যাট, সিলেকশন ক্লিয়ার ফরম্যাট। ঠিক আছে, এবার দেখি কাজ করে কিনা। কন্ট্রোল শিফট এন, এই যে এখন কি আমার লেখাটা সে চেক করছে যে যদি বোল্ড আছে কিনা, তো যেহেতু লেখাটা বোল্ড নাই এই জন্য সে কি করছে, এটাকে বোল্ড করে দিচ্ছে। যদি এখানে ট্রাই করি, এই লেখাটা তো বোল্ড না, যেহেতু বোল্ড না বিধায় সে কি করবে, এই ফরম্যাটিংগুলো অ্যাপ্লাই করবে। আবার যদি আমরা বোল্ড আছে, ধরেন এই লেখাটা তো অলরেডি বোল্ড আছে, তো বোল্ড আছে এমন একটা লেখার মধ্যে যদি আমরা এটাকে আবার অ্যাপ্লাই করি তাহলে সে কি করবে, যেই ফরম্যাটিংগুলো ছিল ওই ফরম্যাটিংগুলোকে সরায় ফেলবে। যদি এখানে সিলেকশনের দরকার আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করছে, এলস, এলসের পরে কোলনটা মনে দরকার নেই। কন্ট্রোল শিফট এন, এই রান টাইম এররের else if the condition not met clear formats and move selection, ঠিক আছে, তো সিলেকশন ক্লিয়ার ফরম্যাটস, ও আচ্ছা এনডিফ দিছি, হ্যাঁ এনডিফ তো দিছি। আচ্ছা, রেঞ্জ a1 k1 সিলেক্ট, এখান থেকে রান করে দেখি তো। ডেভেলপার ম্যাক্রোস হাইলাইট রান, ম্যাক্রোস এডিট, এই ম্যাক্রোটা তাহলে দরকার নেই, ক্লিয়ার ম্যাক্রোটাকে ডিলিট করে দিই। if selection font bold false then selection font bold true করবে, ইটালিক, এটা কি ফলস করেছিলাম, ট্রু, এগুলো ক্লিয়ার করে নিই আবার। ফরম্যাটটা হইতেছে কিন্তু ইফটা কাজ করতেছে না, টেস্ট করে দেখি, কাজ করবে না মানে। ম্যাক্রোস এডিট, এখানে দেখি তো কোনো এরর দেখায় কিনা।
দেখি তেমন কোনো কিছু চেঞ্জ করে নাই তো। Alt F11, এটা মনে হয় কোডে তাহলে সমস্যা না, সমস্যা আমার এক্সেলের মধ্যেই, সমস্যাটা এক্সেলের মধ্যে হইতেছে, যেন রান টাইম এরর দেখাইতেছে। Active cells K1, if selection found false then true. With end with else আচ্ছা সমস্যা নেই, এটা সম্ভবত আমার এক্সেলের মধ্যে সমস্যা, অথবা আমি কোডটা যদি কোডে ফল্ট থাকে আমি এটা চেক করে আপনাদের ইয়েতে দিয়ে দিব না, কোডটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি দিয়ে দিব না। এই কোডটা জাস্ট কি কাজ করবে, যে আমি যদি আমার লেখার মধ্যে এরকম হাইলাইট থাকে, যদি লেখার মধ্যে হাইলাইট থাকে তাহলে সেই হাইলাইটটাকে রিমুভ করে দিবে, আর যদি হাইলাইট না থাকে মানে নর্মাল লেখা থাকে ওইটাকে সে হাইলাইট করে দিবে। ঠিক আছে, যদি হাইলাইট থাকে তাহলে হাইলাইটটা সরায় দিবে, আর যদি হাইলাইট না থাকে তাহলে হাইলাইটটাকে করে দিবে। ঠিক আছে, কেন হয়তো কোনো কারণে রান টাইম এরর দেখাইতেছে। ঠিক আছে, আর এরপর ধরেন এগুলাকে আপনি আপাতত ম্যানুয়ালি ক্লিয়ার করলাম। তো এই ধরনের কাজের জন্য আপনি ম্যাক্রো ইউজ করতে পারেন, শর্টকাট কিছু কাজ ম্যাক্রোর মধ্যে সেভ করে রাখতে পারেন, যেটা বারবার আপনি রিইউজ করতে পারেন। আর তেমন কিছু নাই। আর হলো যে আমাদের যদি ওয়ার্কবুকে কাজ শেষ হয় কোনো একটা ওয়ার্কবুক, এরপর আপনি ওয়ার্কবুককে তো আমরা প্রোটেক্ট করা দেখছিলাম যে আমরা সেল কিভাবে লক করতে পারি, শিট কিভাবে লক করতে পারি, নির্দিষ্ট অংশ কিভাবে লক করতে পারি। আরেকটা হলো আপনার এন্টায়ার ওয়ার্কবুক যদি সেভ হয়ে যায় বা কাজ শেষ হয়ে যায়, ওইটাকে যদি আপনি লক করতে চান, এখানে ইনফোর মধ্যে প্রোটেক্ট ওয়ার্কবুকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। ঠিক আছে, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এটা হলো আমার হোল ডকুমেন্টটাকে, ঠিক আছে, হোল এই যে বুক ওয়ান যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটাকে একটা পাসওয়ার্ড দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, যেমন কি একটা পাসওয়ার্ড দিলাম 123, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে পারেন। আর এখানে একটা কোশ্চেন লেখা আছে যে ইফ ইউ লুজ অর ফরগেট দ্য পাসওয়ার্ড ইট ক্যান নট বি রিকভার্ড, অর্থাৎ এখানে কোনো ফরগেট পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো এই টাইপের কোনো কিছু নাই, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন মানে ভুলে গেছেন। সো ইট ইজ advisable to keep a list of password and their corresponding documents name in a safe place, এখানে পাসওয়ার্ডটা কোনো একটা সেফ জায়গার মধ্যে লিখে রাখতে বলতেছে। আরেকটা জিনিস বলছে যে রিমেম্বার দ্যাট পাসওয়ার্ডস আর কেস সেনসিটিভ। ঠিক আছে, কেস সেনসিটিভ মানে কি, আপনি বড় হাতের এবং ছোট হাতের জিনিসটা ম্যাটার করে, বড় হাতের লেখা এবং ছোট হাতের লেখা অবশ্যই সেম হইতে হবে। ঠিক আছে, তো এখানে একটা পাসওয়ার্ড দিলাম 123, এরপর বললাম কি রি এন্টার পাসওয়ার্ড দিলাম আবার। ওকে, এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক একটা ইয়েলো মার্ক চলে আসছে। ঠিক আছে, নিচে কি লিখছে, এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক, অর্থাৎ এই ওয়ার্কবুকটা যদি আমি এখন সেভ করি, সেভ অ্যাজ দিলাম ডেস্কটপের মধ্যে বুক ওয়ান নামে। আচ্ছা, আরেকটা জিনিস, ভালো জিনিস মনে পড়ছে, দ্য ফলোয়িং ফিচার্স ক্যান নট বি সেভড ইন ম্যাক্রো ফ্রি ওয়ার্কবুকস। দ্যাট মিনস আমাদের একটা ফাইলের মধ্যে যখন ম্যাক্রো থাকে, এটা মনে হয় কেউ একজন স্ক্রিনশটে দিছিলেন, যে আমাদের একটা ওয়ার্কবুকের মধ্যে যখন ম্যাক্রো থাকে ওইটা কিন্তু আমরা নর্মালি এক্সএলএসএক্স ফাইলে সেভ করতে পারি না। ঠিক আছে, কারণ বাই ডিফল্ট আপনার এক্সেল ফাইলের মধ্যে ম্যাক্রো ডিজেবল থাকে এক্সেলের মধ্যে। তো যেহেতু আমার এই যে বুক ওয়ান এটার মধ্যে একটা ম্যাক্রো আছে, এই ম্যাক্রো সহ আমি সেভ করতে চাই, তার মানে কি করা লাগবে, একটা ম্যাক্রো ইনেবলড ডকুমেন্ট, যেখানে ম্যাক্রো ইনেবল করা আছে এমন একটা ডকুমেন্ট সেভ করতে হবে। এই জন্য একটা ড্রপ ডাউন ক্লিক করার পর এই যে পরে দেখবেন কি লেখা আছে,
এক্সেল ম্যাক্রো ইনেবলড ওয়ার্কবুক, এক্সেল ম্যাক্রো ইনেবলড ওয়ার্কবুক, এটার এক্সটেনশন কি এক্সেল এস এম, এক্সেল এস এম নর্মালি হলো কি এক্সেল এস এক্স, আর ম্যাক্রো ইনেবল হইলে এক্সেল এস এম। দ্যাট মিন্স আপনি যদি কোনো একটা ফাইল দেখেন যে ডট এক্সেল এস এম, তার মানে ধরে নিতে হবে যে ওটা একটা এক্সেল ফাইল যেখানে ম্যাক্রো ইনেবল করা আছে, ঠিক আছে, এক্সেল এস এম ফাইলে সেভ করতে হবে, ঠিক আছে। এখন যদি আমি এই ফাইলটা ডেস্কটপ থেকে ওপেন করি, ডেস্কটপ থেকে ওপেন করি, এই যে বুক ওয়ান ডট এক্সেল এস এম, এক্সেল এস এম, এটাকে যদি ওপেন করি, আমার কি চাইবে, একটা পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা কোনটা, একটু আগে আমরা এটাকে লক করার জন্য যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, ঠিক আছে, পাসওয়ার্ড 1 2 3, ওকে। এখন আমরা এটা কি ওপেন করতে পারবো। তারপরও কি ম্যাক্রোগুলা ডিসেবল থাকে, এখানে যখন ইনেবল কন্টেন্ট দিবেন এখন আমার ম্যাক্রোগুলা কি ইনেবল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, উই ক্যান নট ফাইন্ড বুক ওয়ান ডট এক্সএলএসএক্স was removed or deleted, এই টাইপের প্রবলেম যাতে না আসে ম্যাক্রোর মধ্যে, এই টাইপের প্রবলেম যাতে না আসে এজন্য যখন একটা ম্যাক্রো রেকর্ড করবেন, ডেভেলপার থেকে রেকর্ড ম্যাক্রো, এজন্য যখন একটা ম্যাক্রো রেকর্ড করবেন তখন ম্যাক্রোটা একটা পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকের মধ্যে রেকর্ড করবেন, ঠিক আছে। ম্যাক্রোটা কোথায় রেকর্ড করবেন, একটা পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকের মধ্যে রেকর্ড করবেন, ঠিক আছে। আর পাসওয়ার্ড রিমুভ করতে চাইলেও হ্যাঁ, এটাতে সেভ না হইলে আপনার এই ম্যাক্রোগুলো আর ম্যাক্রো ইনেবল হয় না, ঠিক আছে। এক্সেল এস এম সেভ করলে ম্যাক্রো সহ সেভ হয়। এরপর যদি পাসওয়ার্ড রিমুভ করতে চান আপনি আবার এই ইনফোতে আইসা, এই ফাইল থেকে ইনফোতে আইসা প্রোটেক্ট ওয়ার্কবুক, এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ডটা হটায় দিতে পারেন, ঠিক আছে, এই যে চলে যাবে। এখন আর এটা ওপেন করতে কি পাসওয়ার্ড লাগবে না। এখন যদি এটাকে সেভ করি, কেটে দিই, ডেস্কটপ থেকে ওপেন করি, এখন আর ওপেন করতে পাসওয়ার্ড লাগবে না। আর আরেকটা জিনিস আছে, সেটার নাম হলো মার্ক অ্যাজ ফাইনাল বা ফাইনালাইজিং ওয়ার্কবুক, ঠিক আছে, ফাইনালাইজিং ওয়ার্কবুক বা মার্ক অ্যাজ ফাইনাল। মার্ক অ্যাজ ফাইনালের কাজ হলো যে আপনি যখন একটা এক্সেল ফাইলের কাজ শেষ করবেন তখন এটা একটা তেমন কোনো কাজে লাগে না, এটা হলো জাস্ট মার্ক করে রাখা যে লেট রিডার্স নো দ্য ওয়ার্কবুক ইজ ফাইনাল অ্যান্ড মেক ইট রিড অনলি, মানে যারা এই ফাইলটা ওপেন করে পড়বে তারা দেখতে পারবে যে এই ফাইলটা কমপ্লিট, ঠিক আছে। এটা যদি মার্ক অ্যাজ ফাইনাল করে দেন, এই যে দ্য ওয়ার্কবুক উইল বি মার্কড অ্যাজ ফাইনাল অ্যান্ড দেন সেভড, ওকে, ঠিক আছে। দ্য ডকুমেন্ট হ্যাজ বিন সেভড অ্যাজ ফাইনাল টু ইন্ডিকেট দ্য এডিটিং ইজ কমপ্লিট, দিস ইজ দ্য ফাইনাল ভার্সন অফ দ্য ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টটা এখন ফাইনাল হয়ে গেছে। এখন যদি এই ফাইলটা আমি কেটে দিই, এরপর যদি ওপেন করি, মানে ধরুন অন্য কেউ ওপেন করলো, তার কাছে এটা শো করবে যে মার্কড অ্যাজ ফাইনাল, অ্যান অথর হ্যাজ মার্ক দিস ওয়ার্কবুক অ্যাজ ফাইনাল টু ডিসকারেজ এডিটিং, মানে এটা কি এখন ফাইনাল হয়ে গেছে এবং যে ফাইনাল করছে, ঠিক আছে, এটা আমি হোক বা যেই হোক, যে কেউ এটাকে ফাইনাল করছে সে এটাকে ডিসকারেজ করছে এডিট করার জন্য, যে ভাই এডিট না করেন না, ঠিক আছে, ইমার্জেন্সি দরকার না হইলে এডিট করিয়েন না। বাট ধরেন এমন ইমার্জেন্সি দরকার পড়ে গেল যে না এডিট করা লাগবেই, কিছু একটা গুরুতর ভুল ধরা পড়লো, তখন আবার আপনি এই এডিট এনিওয়েতে ক্লিক করে এটাকে নর্মাল মোডে নিয়ে আসতে পারেন, আবার এডিট করতে পারেন, ঠিক আছে। আবার এডিট করে এরপরে মনে করেন আপনি আবার এখানে এসে বললেন যে মার্ক অ্যাজ ফাইনাল, ঠিক আছে। এটা তেমন কোনো সিকিউরিটি প্রডিউস করে না, জাস্ট আপনাকে রিডারকে দেখায় যে হ্যাঁ এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে সাবমিট করার জন্য, ঠিক আছে, এটা সাবমিট করার জন্য ফাইনাল হয়ে গেছে, ঠিক আছে। ওকে, না দিয়ে দিব, শেষ, আজকের জন্য তেমন কিছু নাই, রেকর্ডিংটা সেভ